আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন। এখন বসে আছেন আজারি, সবাই ভিডিওটা দেখলে ভালো লাগবে। আমি আসছি এখন রসুনের ভূঁয়ে। দেখেন রসুন এখনও কত সুন্দর কালো হয়ে আছে। এখন প্রায় ফাল্গুন মাসের অর্ধাঅর্ধি। রসুনগুলো দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু দয়া করে এখন কেউ রসুনে সার দিবেন না। যতটুকু পারেন বিষ দিবেন, যাতে ওষুধের কাজ করে, কারণ ভিটামিনও দিলে পারেন। কিন্তু এই দেন আমার এই রসুনটা অনেক সুন্দর কালো হয়ে আছে। রসুনটা দেখেন একটু সারের পরিমাণ মনে হয় বেশি পড়ছে, এই জন্যই দেন রসুনের এই যে ফেটে গেছে, ফেটে যাচ্ছে। এই কারণে রসুনে এখন আর সার দেওয়া যাবে না। এখন সার দিলে রসুনে ফেটে যাবে। রসুনে যদি এখন সার দেওয়া হয় তাহলে রসুন কিন্তু নষ্ট হয়ে যাবে, আর রসুন নষ্ট হওয়া মানে কৃষকের মাথা নষ্ট। তাই দয়া করে সবাই এখন আর কেউ সার দেবেন না। আর এখন যত তাড়াতাড়ি পারেন দ্রুত করে আপনারা সবাই হলেন রসুনে সেচ দিবেন 10 দিন পর পর রসুন, কারণ এখন গুটি নামার সময়। এই গুটি নামার সময় যদি আমরা রসুনে সেচ না দিই তাহলে কিন্তু রসুনটা বড় হবে না। যেমন দেখেন এই একটা রসুন, এই রসুনটা একই সাথে রসুন লাগানো, আমি রসুনের সেচ দিছি 3টা, এনারা দিছে 2টা। দেখেন এই রসুনটা নষ্ট হয়ে গেছে, এই রসুনটা আগেই পেকে গেছে। আর এই রসুনটা দেখেন পর্যাপ্ত পরিমাণ জমিতে ঘাস, আর ঘাস থাকার কারণেই দেখেন রসুনটা কিন্তু অতটা ফুলফিল হতে পারে না। আর ঘাস থাকলে কিন্তু রসুন ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন রসুনটা লাল হয়ে গেছে। রসুন সর্বোচ্চ 1 সপ্তাহ মধ্যে এই রসুনটা তুলতে হবে। 1 সপ্তাহ যদি রসুনটা তুলি তাহলে কিন্তু রসুন অতটা সফলতা আসবে না, গুটি আসবে না। আর আমি আবার আর একটা রসুন দেখাই আপনাদের। এই যে এই রসুনটা যেটা দেখতে পাচ্ছেন কালো কিসকিস করতেছে, এই রসুনটা কিন্তু এখনও সর্বনিম্ন হলো 20 দিন রাখতে হবে। দেখেন কি একটা টেকনিক করে আবাদ করছে এনারা। এই একই টেকনিক করে যদি আমরা আবাদ করি তাহলে ভালো হবে। এই দেখেন সামনে চৈত মাস আসছে, চৈত বৈশাখে এই দেখেন খিরি, এই যে একের ভিতর দুই। এই দেখেন খিরির গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই খিরিগুলো যতুল আরও একটু আগুন লাগাতে যেত, লাগানো হতো, তাহলে কিন্তু এই রসুনগুলো ওইরকমভাবে হতো না, কারণ রসুন ঢেকে যেত। এই জন্যই হলেন খিরিগুলো একটু দেরি করে লাগানো হয়েছে, যে রসুনটা পরিপক্ত হবে, খিরিগুলো আপনারা ঠিকঠাক মতো পাবেন। কিন্তু দেখেন এই রসুনটা যেত সুন্দর কালো হয়ে আছে, কিন্তু পাশের এই দেখেন লাল। আর এই ভিডিও সরাসরি দেখেন, এক সাইডে কালো এক সাইডে লাল। এই রসুনটা উচার, তারপরেও দেখেন এই রসুনটা অযত্নর জন্য এই রসুনটার এই অবস্থা। আর এই রসুনটা নিচের জন্য দেখেন, নিচ হলে কি হবে, কিন্তু রসুনের যত্ন নিচে, যত্ন নেওয়ার জন্যই দেখেন কত সুন্দর হয়ে আছে। আবার আমি আপনাদের কিছু জিনিস দেখাবো। আবার আমার পাশেই লিচুর বাগান আছে, যে লিচুর বাগানে দেখেন সেচ নিলে লিচুর বাগান কি উপকারতে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর মুকুল আসছে, কিন্তু লিচুর মুকুল আসার কারণ আছে, কারণ এখন এই সময় লিচুর মুকুল মৌসুম, এই জন্য লিচুর মুকুল আসছে। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, এই দেন আমি লিচুর গাছের গোড়ে ধরতেছি, এই দেখেন লিচুর গাছের গোড়ে দেখেন একবারে ফিট সাদা, তাই না? কিন্তু না, আবার একটু পরই দেখেন এই যে ভিজা। কারণ এই লিচুর গাছে এখন ঠিকঠাক মতো যদি জাবার নেওয়া হয় তাহলে লিচুর গাছগুলো লিচুগুলো ঠিকঠাক মতো ধরবে। কিন্তু এই লিচুটি যখন আবার গুটি আসবে তখন যদি সেচ নেওয়া যায় তাহলে কিন্তু লিচুর গাছে ওই পরিমাণ গুটি আটকে না। এই কারণ ওই রসটা পাইলে এই লিচু তখন বেশি রস হয়ে গেলে তখন ঝরে যায়। এখন থেকে যে লিচুটা এই যে গুটি আসতেছে, মুকুল ঝরছে, ফুল ফুটবে, এই টাইমটায় যত লিচু আমরা ঠিকঠাক মতো জাবার নিই, সেচ নিই, তাহলে কিন্তু যত লিচুই হোক আর যত যাই কেনা হোক তাহলে কিন্তু এই লিচুগুলো ঠিকঠাক মতো থাকবে। কারণ দেখেন এই লিচুরগুলো এই যে এখনও ফুল ফুটেনি। এই যে এই লিচুটা দেখেন, এই যে এই দেখেন এটা ফুল ফুটতেছে, কারণ এই ফুলটা যখন ফুটবে তখন কিন্তু ছোট ছোট গুটি আসবে। এই গুটি যখন থাকবে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে যদি সেচ না লো থাকে। আর এখন সেচ লো আছে, দেখেন এই যে মাটি কত ভেজা ভেজা রসালো আছে। এই গুটিগুলো এই মুকুলগুলো ফুটবে, ফুটলে ভালো লাগবে, তখন আর লিচুগুলো ঝরবে না। তখন বাগান মালিক অথবা কোনো ব্যাপারী যদি কিনে নেয় তাহলে অবশ্যই তার সফলতা আসবে। আবার আরেকটা জিনিস দেখে আপনাদের, দেখেন কালাই, লিচুর বাগানে কালাই বুনছে, কালাই কি পর্যাপ্ত পরিমাণ ফল আসছে, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে কালাইয়ের মধ্যে এত ফল। আশ্চর্যের বিষয়, কারণ এখানে হালকা পাতলা আছে তাই ফলগুলো বেশি আসে। আর কালাইগুলো পাতলা থাকে তখন ফল বেশি আসে, যখন কালাই ঘন হয় তখন কিন্তু ফল অতটা হয় না। সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে দেখে সবাই একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবারেই আমি সামনে আরও আগে যাবো, আরও নতুন নতুন কিছু দেখার মতো তৈরি করতে পারবো। সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।